হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দিয়ে আমার কাম। আমি ঘুরে ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচেয়ে বেস্ট, তাই না বাবা? তাহলে আজকে বিনোদন হচ্ছে গিয়ে আমার মেয়ের খেলনা গাড়ি, তারপর এই টুকিটাকি একটু অল্প। তাহলে সঙ্গে থাকেন, বড় ভিডিও জুড়ে এনজয় করেন, তাই না? বই দিকে তাকাও। সবাইকে বললো আমাদের ভিডিওর সঙ্গে থাকবা, নতুন কেউ হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা, তাই না বাবা? Abu. Dimu dia. Pwede dita. Achi dia. Baba. Ano sa itam ni? Ano to isi? Isi. Baba. Wait pakai dia. ভিউয়ার্স, এই হচ্ছে আমার মেয়ের সেকেন্ড গাড়ি, যেটা হাঁটি পাপা করে হাঁটা শেখার গাড়ি যেটা। তো সে বসে আছে, তার মনের আনন্দে সে গান বাজায়, মিউজিক বাজায়। আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আর একটি বাচ্চা যদি গড়ে থাকে সবার, সে তো আর বলার মতো কিছু নেই, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, অনুভব করেন। আমিও সেই রকম একটি ফিল করি, অনুভব করি আমার মেয়েকে নিয়ে। এবং আমার মনের যত স্বপ্ন আশা আছে আমার মেয়েকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে আমার সবটুকু উজাড় করে দেওয়ার, কিন্তু হয়তো পারতেছি না, কিছুটা কমতি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হুকুম করেন আমাকে, এর চাইতে ভালোভাবে তাকে লালন পালন করার চেষ্টা করব। এবং আপনারাও দোয়া করবেন আমার মেয়ের জন্য, সেজন্য ভালোভাবে বড় হয়ে উঠতে পারে, মা বাবার সম্মান যাতে রক্ষা করতে পারে, এইটাই। আব্বা রে, তুমি কই বইছো? আব্বা, মিউজিক বাজাও বাবা। ভিউয়ার্স, এই গাড়িটা হচ্ছে আমার মেয়ের ফার্স্ট গাড়ি। আর সেই গাড়ির উপরে সে অনেক এনজয় করতেছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল সেই মুহূর্তটা। বাজাও বাবা, বাজাও, মারো ওইটাতে মারো আব্বা মারাই। একবার ইয়া ও আব্বা ইয়া ও আব্বা বৈশা রইছে গো। আব্বা সবসময় আমার মেয়ে যখন গাড়িতে বসাই, সে অনেক চেষ্টা করে কিভাবে কি করতে পারে, মিউজিকগুলো কীভাবে বাজাইতে পারে, পা দিয়ে চেষ্টা করে যাতে সামনের দিকে এগোতে পারে। আসলে আমার অনেক ভালো লাগে সেই মুহূর্তগুলি দেখলে। আসলে এটা আলাদা একটা ফিল আসে, আরেকটা আলাদা একটা অনুভূতি আসে যে নিজের বাচ্চা হলে কীভাবে আনন্দ এনজয় করা যায়। এতটুকুই। আসলে বাচ্চা তো বাচ্চাই, বাচ্চার কোনো তুলনা হয় না, সব কিছুই আল্লাহ তাআলার দান।
ভিউয়ার্স, চলেন এখন আপনাদের সঙ্গে পরিচয় করে দিব ডাটা। ডাটা হচ্ছে অনেক ধরনের ডাটা, অনেক পরিমাণের ডাটা, ছোটো, চিকন, মোটা, তাজা, লম্বা, খাটো। তো এমন একটি ডাটার সঙ্গে আমি পরিচয় করে দেবো, সেই ডাটাটি হচ্ছে প্রায় 7.5 ফিটের উপরে। আমি একজন মানুষ হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, আর আমার হাত খাড়া করলে আরও ম্যাক্সিমাম 1.5 ফিট উঠবে, কিন্তু সে পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। এত লম্বা একটি ডাটা। তবে হ্যাঁ, খাইতে অনেক স্বাদ হয়েছিল। অনেক ডাটা আছে না, রান্না করার সময় এটা পাকে না ভালোভাবে, কিন্তু সেটা হয়নি, অনেক ভালোভাবে গলেছিল, খাইতে অনেক স্বাদ হয়েছিল। আমরা গরু গোস্ত দিয়েও খেয়েছি এবং মাছ দিয়েও খেয়েছি, দু ধরনেরই এটা খেয়েছি। দু ধরনেরই সবজিটা আমাদের কাছে এত বেশি ভালো লাগছে বলার মতো না। তাই আপনাদের সঙ্গে এটা পরিচয় করিয়ে দেওয়া ডাটার। কেমন হইলো আশা করি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এইখানে হচ্ছে মাকড়সা। মাকড়সাও এখানে আমাদের ঘরের দেয়ালে অনেক সুন্দরভাবে হাঁটতেছিল। ভাবলাম মাকড়সাকে একটু ক্যামেরাবন্দি করে নিই, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তাই এই মাকড়সাকে আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের মনের মতামত জানিয়ে দিবেন। এবং নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অলরেডি আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। বৃষ্টি পড়ে এটা করতে পারে না গো। লজ্জা পায় আমাদের পিছনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পানি পড়তেছে। এই দেখি, তাকাও দিকে তাকাও। মামনি মাগো, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদিও নতুন কেউ হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাই না বাবা? তাহলে সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই না আব্বু? বলে দাও আসসালামু আলাইকুম।